সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ আখবিরনা আন নাফসিকা। ওগো আল্লাহর নবী, আপনি আপনার অবস্থান সম্পর্কে, আপনার নবুয়ত সম্পর্কে, আপনার অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে অবগত করুন। নবীজি সংক্ষিপ্ত দুইটা শব্দে সারা জীবনের সবকিছুর বিবরণ দিয়ে দিলেন। নবীজি বললেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিমা ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হলাম আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। কথা বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কখন করেছিলেন, কি জন্য করেছিলেন, কার জন্য করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, লম্বা ঘটনা বলবো না, সংক্ষেপে আপনাদেরকে শুধুমাত্র ইঙ্গিত দিব, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। সারা বিশ্ববাসীর ইবাদতখানা হিসাবে ঘোষণা দেওয়ার পরে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, ঘর বানাইলাম আপনার, ইবাদতখানা বানাইলাম আপনার, কিন্তু রক্ষণাবেক্ষণের তো সবচাইতে প্রয়োজন আছে। কি আছে? রক্ষণাবেক্ষণের জন্য বাইতুল্লাহ শরীফের আজীবন মুতাওয়াল্লি, ধারাবাহিকভাবে নবীজির সর্বশেষ মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ শরীফের শেষ মুতাওয়াল্লি। একাধারে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে নির্বাচন করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে নির্বাচন করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, আমার প্রতিপালক, ওয়াবআস ফীহিম, ওই মক্কার জমিনে আমার ইসমাইলি বংশধর থেকে একজন রাসূল প্রেরণ করুন। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বরে এই নবীর দায়িত্ব হলো কোরআনের অর্থ তাদেরকে শিক্ষা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেভাবে উল্লেখ করেছেন, পাঠে পাঠে শিক্ষা দিয়েছেন। নবীগণের দায়িত্ব হলো প্রথমে আল্লাহর কালামকে তেলাওয়াত করিয়া শোনানো, আল্লাহর কালামকে শুধুমাত্র তেলাওয়াত করিয়া শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বরে এই কিতাবের শিক্ষা তালিম যেন তাদেরকে দেওয়া হয়। ওয়াল হিকমাতা, 3 নম্বরে সুন্নাত যাতে শিক্ষা দেওয়া হয়, নবীর তরিকা এবং নবীর পদ্ধতি যাতে শিক্ষা দেওয়া হয়। ওয়া ইউযাক্কিহিম, 4 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা যেন করা হয়, তাজকিয়ায়ে নফসের ব্যবস্থা করা হয়। ওই নবী যেন তাদের আত্মশুদ্ধির এমন ব্যবস্থা করেন, একদিকে তারা যেমন ভাবে কোরআন তেলাওয়াত শিখবে, কোরআনের মানা শিখবে, সুন্নাত শিখবে, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করবে, এবং আধ্যাত্মিক ভাবে তারা এমন ভাবে হবে যে সারা পৃথিবীর সকল মানুষের আধ্যাত্মিক রাহবরে রূপান্তরিত হয়ে যাবে। নবীজি ওই 4টি দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। অর্থাৎ কোরআনের তেলাওয়াতের শিক্ষা সাহাবায়ে কেরামকে বহু পরিপূর্ণভাবে আসমানি যেভাবে নাজিল হয়েছে সেইভাবে শিক্ষা দিয়েছেন। আর ওই কোরআনের অর্থ এবং মর্ম
সাহাবায়ে কেরামকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন। ওই কোরআনের মাধ্যমে নবীজির সুন্নাত এবং নবীজির আদর্শ সাহাবায়ে কেরামকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে পৃথিবীর মধ্যে এমন তাজকিয়ায়ে নফস, আধ্যাত্মিকতার শুদ্ধিতে, এমন শুদ্ধিকরণে পৌঁছে দিয়েছিলেন যে শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কেরাম এই দিলাম, আমার একটা সাহাবী আসমানের হেদায়েতের আলোক পত্রিকা হিসাবে আসমানের তারকার চাইতে আরো উজ্জ্বল। কোন একজন সাহাবীকে যে অনুসরণ করবে সে হেদায়েত লাভ করবে। সাহাবায়ে কেরামকে এমন শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন সেই দোয়াকে বাস্তবায়ন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেনানা বংশ থেকে নির্বাচন করিয়া কুরাইশ বংশে দান করলেন। কুরাইশ বংশ থেকে নির্বাচন করিয়া রব্বুল আলামিন এমন ভাবে নবীজিকে নির্বাচন করিয়া আব্দুল্লাহর ঘরে দান করলেন।